বন্ধুরা, আজকে আমি মেট্রোর অরেঞ্জ লাইনের টেকনোপলিস মেট্রো স্টেশনে আপডেট দেব এবং এখানে আপনাদেরকে দেখাবো যে এখানে কতটা কাজ হয়েছে। তো আমি এখন আছি কিন্তু কেষ্টপুর ফ্লাইওভারের আগে, আর এখানে কিন্তু এক সাইডে গার্ডার লঞ্চিং হয়ে গেছে, আর ওপাশের গার্ডারটা এই পাশে যেখানে ব্যারিকেড করা হয়েছে তার পাশে ভিতরে অ্যাসেম্বল করা হচ্ছে। তো চলুন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই যে ভিতরে কিন্তু এটা অ্যাসেম্বল করা হচ্ছে, এটাকে পরে গার্ডার লঞ্চিং মেশিন দিয়ে লঞ্চ করে দেওয়া হবে। তো এই জায়গাটা হচ্ছে যেখানে কেষ্টপুর ফ্লাইওভারটা আছে তার ঠিক আগের জায়গাটা। তো এই দেখুন, এই যে এখানে কিন্তু গার্ডার লঞ্চিং হয়ে গেছে, আর এই পাশে এই জায়গাটা কিন্তু অ্যাসেম্বলটা চলছে। এই দেখুন, এখানে ঠিক করে অ্যাসেম্বল করা হচ্ছে। তো এর আগে যখন ভিডিওটা দেখিয়েছিলাম তখন কিন্তু এখানে গার্ডার লঞ্চিং হয়নি, মানে কেষ্টপুরের আগে, ফ্লাইওভার আগে কিন্তু গার্ডার লঞ্চিং হয়নি। শুধুমাত্র কেষ্টপুর যেই ফ্লাইওভারটা ওখানে গার্ডার লঞ্চিং হয়েছিল। আর আজকে আমি এখানে এসে দেখছি যে এখানে কিন্তু গার্ডার লঞ্চিং এক সাইডে হয়ে গেছে ও আর এক সাইডে কিন্তু এখনো বাকি। আর আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি, যেহেতু বিধাননগর পুলিশ এখানে ব্লক দিয়েছে, আর যেহেতু আপনারা জানেন এই জায়গাটা কিন্তু খুব ক্রুশিয়াল ট্রাফিকের জন্য, কারণ পুরো আইটি হাবটাই কিন্তু সেক্টর 5 থেকে নিউ টাউন পর্যন্ত। তো এই কারণে এই জায়গা প্রচণ্ড জাম হয়। তো এই জাম এড়ানোর জন্য কিন্তু মেট্রো আধিকারিকদের খুব তাড়াতাড়ি এখানের কাজটা গুছিয়ে নিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা পায়ার রয়েছে, এই পায়ার থেকে এই পায়ারের কিন্তু এখনো কোনো কাজ হয়নি। এই একটা পায়ার, ওই একটা পায়ার, এই দুটো পায়ার, তারপর আর একটা 3 নম্বর পায়ার, এই 3টে পায়ারের কিন্তু কাজ এখনো হয়নি। তো এই পায়ারের কাজ হবে, তারপরে এরপরে গার্ডার লঞ্চিং। যে গার্ডারটা লঞ্চিং হবে, গার্ডার লঞ্চিং হওয়ার পরও এর উপরে কংক্রিটের ঢালাই দিতে হবে, সেন্টারিং করে আয়রনগুলোকে বাঁধতে হবে। তো এখনো অনেক কাজ বাকি। তো মেট্রো আধিকারিকদের এটা নজর রাখতে হবে যে খুব তাড়াতাড়ি যেন এই কাজটা করে ফেলে, কারণ বিধাননগর পুলিশ এখানে ব্লক দিয়েছে, আর ব্লক কিন্তু বেশি দিন দেওয়া যাবে না। তো এই দেখুন, আমি কিন্তু আস্তে আস্তে ফ্লাইওভারের উপরে উঠে যাচ্ছি, আর ফ্লাইওভারের উপরে কিন্তু গার্ডার দুদিকে লঞ্চিং হয়েছে। এই গার্ডারটা, তো এই গার্ডার দুটো গিয়ে লঞ্চিং হয়েছে, আর এখানে যে মাঝখানে যে গার্ডারটা চলুন আমরা দেখিয়েছি, এই যে এটা একটা খাল, এটা হচ্ছে কেষ্টপুরের খাল, যেটা কিন্তু সমস্যা ছিল। আর এটা কিন্তু লঞ্চিং হয়ে গেছে এখানে গার্ডার। আর দুপাশে দেখতে পাচ্ছেন কংক্রিটের ঢালাই দিয়ে গার্ডওয়াল তৈরি করা হয়েছে। এবার সেটা বলতে পারবো না যেখানে প্রিকাস্ট সিমেন্টের কংক্রিট দিয়ে গার্ডওয়াল তৈরি করা হয়েছে না এটাকে বানিয়ে করা হয়েছে, সেটা আমি হয়তো জানি না। যদি জেনে থাকেন আমাকে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই খালের উপরে, এই যে খালটা যে যাচ্ছে এটা কেষ্টপুরের খাল। এটা বহুদিন একটা বিতর্কিত জায়গা ছিল, যেটার কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। শুধু এখানে প্রিকাস্ট বা ঢালাই করে সেন্টারিং করা হলেই, গার্ডওয়াল তৈরি করলে এই জায়গাটা রেডি। তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই সেই জায়গায় যেটা টেকনোপলিস মেট্রো স্টেশনটা তৈরি হচ্ছে বহুদিন ধরে, আর একটা বড় স্ট্রাকচার তৈরি হচ্ছে। এটা দেখলে একটা জায়েন্ট প্রজেক্ট। তো চলুন আপনাদের পুরোটাই দেখা। তো এর পাশাপাশি আর একটা জিনিস জেনে রাখা ভালো, যে কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশের সাথে মেট্রো আধিকারিকদের কিন্তু একটা ব্লক নিয়ে সমস্যা সবসময় হয়েই থাকে। তো মেট্রো আধিকারিকদের এই কথাটা মাথায় রেখে খুব তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিতে হবে। আর দেখুন এখানে কিন্তু সব মেশিন টেশিন যন্ত্রপাতিগুলো রাখা রয়েছে মেট্রো লাইনটাকে অপারেশনাল বা তাড়াতাড়ি দ্রুত গতিতে কাজটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্লক দিয়েছে ট্রাফিক পুলিশ, আর এই জায়গাটা কিন্তু পিয়ারিং চলছে। তো এখানে পিয়ারিং হওয়ার পরে এখানে ঢালাই করে যে পায়ারটা ঢালাই করা হবে এখানে, যেহেতু এখান থেকেও কিন্তু মেট্রোটা কানেক্ট হবে সিধা ওই যেটা কেষ্টপুরের খালের উপরে যে মেট্রো লাইনটা আছে সেটার সাথে এটা কানেক্টেড হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্টারিং খুব সুন্দর করে করা হয়েছে, চারিদিকে আয়রনের সেন্টারিং করা হয়েছে। আর খুব তাড়াতাড়ি এই জায়গাটা অপারেশনাল করে দেওয়া হবে, যাতে ব্লকগুলো হাঁটিয়ে এই জায়গাটা অপারেশনাল করে দেওয়া হবে। আর আমি এখন এই ওই দিকটা ছাড়িয়ে ছাড়িয়ে এসেছি, এই যে এই দিকটা, যে এই দিকটাতে দিয়ে আমি ইসের দিকে যাওয়া যাবে, যে সেক্টর 5-এর দিকে যাওয়া যাবে। এই দেখুন, আর এখানে কিন্তু বহুদিন ধরে এই কাজটা হয়ে পড়ে আছে, বাট এই কাজটা এখনো গতি পাচ্ছে না। দেখুন এখানেও কিন্তু অনেক এখনো গার্ডওয়ালগুলো তৈরি করা হয়নি। এখানে জাস্ট এই কি না বলে, এই যে গার্ডার লঞ্চিং করে রাখা রয়েছে, কিন্তু দুই দিক দিয়ে এখনো কিন্তু কোনো গার্ডওয়াল তৈরি করা হয়নি। তো এই জায়গায় এই সমস্যাটাও কিন্তু বহুদিন ধরেই চলছে। তো চলুন আপনাদের এবার দিয়ে যাই টেকনোপলিসের মেট্রো স্টেশনের কাছে, যেখানে পুরোভাবে আপনাদের ডিটেলসে দেখাবো। আর আরেকটা কথা জানি নাকি, এই যে অরেঞ্জ লাইনটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা একটা অরেঞ্জ লাইন, আর এটা হলো গড়িয়াহাট টু বিমানবন্দর করিডর, মেট্রো করিডর। আর এটা হচ্ছে সবচেয়ে বড় করিডর, এখনো পর্যন্ত সবচেয়ে বড় করিডর হচ্ছে এটাই। তাই এটা অনেকটা বেশি, যদি অপারেশন হয়ে যায় অনেকটা বেশি ডিস্টেন্সে যাবে, মিনিমাম 30 না 34 কিলোমিটার যেন যাবে। তো যাই হোক, এই দেখুন এখানে কিন্তু কাজ খুব দ্রুত গতি দিয়েছে। আর এই যে ব্লকটা দেওয়া হয়েছে, আর যে এই যে ট্রাফিক ডাইভারশনের এখানে সাইনেজ দেওয়া রয়েছে, আর দেখুন কি জায়েন্ট কাজ।
একটু সময় লাগবে, কিন্তু ধীরে সুস্থে করতে হবে। বাট এটাও মাথায় রাখতে হবে এখানে একটু ট্রাফিক জ্যামের একটা ব্যাপার থাকে। আর এটা তৈরি হয়ে গেলে অনেকটাই রাহাত পাবে যে কলকাতাবাসী যারা আইটি সেক্টরের গুলোতে কাজ করে, যাতে সেক্টর 5 টু নিউ টাউন পৌঁছে যেতে হয় ও নিউ টাউন থেকে সেক্টর 5-এ আসতে হয়। তো দেখুন, এটা হয়ে গেলে ট্রাফিক জ্যাম তো অনেকটাই কমবে, তার সাথে সাথে সুস্বাস্থ্যকর একটা ট্রাভেলের এক্সপিরিয়েন্স যাত্রীরাও পাবে। দেখুন এখানে কাজ কিন্তু খুব সুন্দরভাবে আগিয়েছে। এখানে শুধুমাত্র এখন পায়ারগুলো তোলা হয়েছে, পায়ারের উপরে এখন যে ঢালাইটা হবে কংক্রিটের, তার উপরে যে সেন্টারিং করে স্ট্রাকচার তৈরি করার কাজ এখন চলছে। তো আমরা হোপ যে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। তো বন্ধুরা, এই তো রইলো আজকের অরেঞ্জ লাইনের টেকনোপলিস মেট্রো স্টেশনের আপডেট। যদি আপনাদের ইনফরমেশনটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আর যদি এরকম ভিডিও দেখতে চান তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব বন্ধুরা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এরকম এঙ্গেজমেন্ট করার জন্য। ও আমি এর পরের দিন সেক্টর 5-এর ভিতরের পুরোটাই দেখাবো। তো চলুন, দেখা হবে কালকে নতুন একটা